এখন আমি দেখাবো ইম্পেরেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ইম্পেরেটিভ সেন্টেন্সের ভয়েস, ইম্পেরেটিভ সেন্টেন্স, এই ইম্পেরেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা কিভাবে পরিবর্তন করব। ঠিক আছে, শুরু করি। একটা ইম্পেরেটিভ সেন্টেন্স, ডু দা সাম, অঙ্কটি করো। ডু দা সাম, অঙ্কটি করো, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে সেকেন্ড পারসন উজ্জ আছে, হওয়ার কথা ছিল ইউ ডু দা সাম, তুমি অঙ্কটি করো। ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন সাধারণত থাকে না, উজ্জ থাকে। ডু দা সাম, এখানে ডু হচ্ছে ভার্ব, দা সাম এটা হলো অবজেক্ট। এখন ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে সবার প্রথমে আমাদের লিখতে হবে লেট। এই কথাটা আমার দিতেই হবে, লেট দিতেই হবে প্রথমে, লেট। এরপর আমরা কি করব, অবজেক্ট দা সাম, দা সাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, সবসময় একটা বি দিব, দিতেই হবে বি, দিব বি। এরপরে করব কি, ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব হলো ডু, তাহলে আমরা জানি পাস্ট পার্টিসিপল মানে ভি3, ডু ডিড ডান, ডিও এনি, ডান হয়ে গেল। লেট দ্য সাম বি ডান, ডু দ্য সাম, এটা ভয়েস চেঞ্জ করলে হয় লেট দ্য সাম বি ডান। এরপর আরেকটা রুলস দেখো, এইরকম থাকে, লেট মি ডু দ্য সাম, এইরকম যদি হতো, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট এবং থার্ড পারসনের ক্ষেত্রে লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়। এই যে মি, এটা ফার্স্ট পারসন, এই কারণে শুরুতেই লেট হয়েছে, লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা ভয়েস চেঞ্জ কেমনে করব, আমরা মনে মনে ধরে নিব লেট মি এটা নাই, অ্যাবসেন্ট। তাহলে কি হয়, ডু দ্য সাম, এক নংয়ের সাথে কিন্তু মিলে, ডু দ্য সাম। এই ডু হচ্ছে ভার্ব, দ্য সাম হলো অবজেক্ট। তো এটা তো আমরা শিখেছি কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে ডু দ্য সাম, এতটুকুর আমরা ভয়েস চেঞ্জ করতেছি, ডু দ্য সাম। তাহলে আমরা কি করব, প্রথমে লেট দিলাম, এরপরে অবজেক্ট দ্য সাম, এরপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ডু ডিড ডান। এখন এই যে লেট মি, এইটার প্রয়োজনে, এইটার কারণে আমরা এখানে দিব বাই মি। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, আমরা জানি ফার্স্ট এবং থার্ড পারসনের ক্ষেত্রে লেট দ্বারা সেন্টেন্স শুরু হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব, প্রথমে দিব লেট, তারপরে এখানে দুইটা অবজেক্ট থাকে, একটা মি ব্যক্তিবাচক অবজেক্ট, আর একটা হলো এই বস্তুবাচক অবজেক্ট। দুইটা অবজেক্ট থাকে, একটা থাকে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা বস্তুবাচক অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা কি করব, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, এভাবেই দিলে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যায়। মোটামুটি এই দুইটাই ইম্পারেটিভ সেন্টেন্সের মেন ভয়েস চেঞ্জের নিয়ম। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই।